ওকে, আমাদের ভিডিও চালু হয়েছে। এখন আমরা অ্যারের বেসিক শিখব। অ্যারে মূলত আমরা জানি যে অ্যারে একটা কম্পাউন্ড ডাটা টাইপ, যেখানে একাধিক ভ্যালু রাখা যায় এবং কতগুলো ভ্যালু রাখা যায় তা কোনো নির্দিষ্ট সীমা নাই। তো আমরা অ্যারে কীভাবে লিখব সেটা দেখি। প্রথমে অ্যারে বেসিক ডট পিএইচপি। অ্যারে লিখতে গেলে আমরা যেমন জাভাস্ক্রিপ্টে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতাম, এখানেও তেমন লিখব, বা নিউ অ্যারে দিয়েও আপনি অ্যারে ডিক্লেয়ার করতে পারেন। তো আমরা একটা অ্যারে দুইভাবেই আমরা দেখব, কিন্তু আমরা লেখার সময় আসলে লিখব ইয়ে করে, আপনার লেখার সময় আমরা ম্যাক্সিমাম টাইম আপনার থার্ড ব্র্যাকেট দিয়ে তারপরে লিখব। ওকে, তো অ্যারে লেখার সময় সাপোজ আমরা যদি ওয়াই অ্যারে যদি দিই, হ্যাঁ এটা যদি ফাংশন দিই, এর ভিতর দেখেন অ্যারে লেখার একটা সিনট্যাক্স আসছে, এভাবে অ্যারে আমরা লিখতে পারবো। হ্যাঁ, তো অ্যারেকে আমরা যেটা করি, একটা ভেরিয়েবলে রাখি, ভেরিয়েবল BARR বেসিক অ্যারে। ওকে, এর ভিতর আপনি সরি এখানে আসলে পিএসপি সিনট্যাক্সটা দেয় না, এই জন্য এমন আসতেছে, তাই না? পিএসপি, ওকে, পিএসপি ARR। হ্যাঁ, আর এখানে নিচে লাল দাগটা দেখতেছেন, এটা মূলত আপনার ইসের জন্য আসতেছে, যেমন আমি সেমিকোলন দিই না, এই জন্য। আরেকটা মেথড আছে, আরেকটা মেথড আমি আপনাদেরকে যেটা বললাম, যদি আমি একটা ভেরিয়েবল নিয়ে নিই, যে কোনো ভেরিয়েবল তো জানেন ইচ্ছা মতো নিতে পারেন, আর একটা ভেরিয়েবল নিলাম সমান এটা দিলাম, এটা একটা অ্যারে। ওকে, এটা একটা অ্যারে বানালো আমরা, ঠিক আছে? তো অ্যারে আবার দুই প্রকার, হ্যাঁ, নিউমেরিক অ্যারে অ্যান্ড অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যারেতে আমরা একটা পাবো কি এবং একটা পাবো ভ্যালু, দুটাতেই আসলে কি ভ্যালু থাকবে, নিউমেরিক বলেন আর অ্যাসোসিয়েটিভ যেটাই বলেন, দুটাতেই আসলে কি আর ভ্যালু সবই থাকবে। কিন্তু একটাতে আপনি কি ডিক্লেয়ার করে দিবেন, আর একটাতে কি ডিক্লেয়ার করে দিবেন না। হ্যাঁ, তো আমি এটাই করে দেখি, এটাতে দেখি কি আছে, এটাতে কিছু ভ্যালু দিব আমি। হ্যাঁ, অ্যারেতে ভ্যালু দিতে হলে জানি আমরা ডাবল কোটেশন দিয়ে, আর আমরা মেবি আর দুটো ক্লাস পরেই আমরা আমাদের ব্যাক এন্ড থেকে পিএসপির থিম ডেভেলপমেন্টের কাজগুলো করব, এবং নতুন থিম বানানো, নতুন থিম আবার পুরান থিম ব্যাক এন্ড থেকে ডেভেলপ করে দেওয়া, সেগুলো দেখব। তো সেখানে কিন্তু আমাদের পিএসপির বেসিক ধারণা লাগবে। হ্যাঁ, এই জন্য আপনারা যারা আছেন বা এখনও অনেকেই ম্যাক্সিমামই জয়েন করে নাই, জানি না কেন জয়েন করে নাই, আপনাদের উচিত হবে ক্লাসগুলো করা। হ্যাঁ, ওকে, এখন আমরা কনসোল ডট লগে যেভাবে ভ্যালু দেখতাম, এখানে আছে ভারডাম্প। হ্যাঁ, ভারডাম্প খুবই একটা জনপ্রিয় ফাংশন। তো এখানে যদি আমি আর এটাকে পাস করে দিলাম। হ্যাঁ, ওকে, তো এটাকে দেখার জন্য আমার কী করা লাগবে, লোকাল হোস্টের ভিতর পিএসপি +4 অ্যারে বেসিক। এখানে দেখেন, এখানে মূলত দেখেন অ্যারেতে কতগুলো ভ্যালু আছে, তাই না? আমরা কনসোল ডট লগেও কিন্তু সেম পাইতাম, অ্যারেতে কতগুলো ভ্যালু আছে, তারপরে 0-তে কি আছে, তারপর 1-এ কি আছে, সেম একইভাবে, এবং ভ্যালুটা কি টাইপের ডাটা, স্ট্রিং টাইপের ডেটা। তো এখানেও সেম, এখানে দেখেন 0 হচ্ছে আমাদের কি, হ্যাঁ, আর 1 হচ্ছে 1ও কি, আর ভ্যালুটা হচ্ছে কই গেল ব্যাপার, দিকে চলে গেল কেন, ও সরি,
আমাদের দেখেন 0 হচ্ছে কি এবং এই 44 এখানে এটা হচ্ছে ভ্যালু, এটা একটা স্ট্রিং ভ্যালু, ঠিক আছে। আমরা কিন্তু এই কনসোল ডট লক করে আমরা ইয়েতে জাভাস্ক্রিপ্টে যখন করেছি এরকমভাবে কিন্তু দেখতে পেরেছি ডাটা টাইপ এবং কতগুলো ভ্যালু আছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি ভ্যালুগুলো দেখতে পেরেছি। তো এটা তো আমরা দেখলাম নিউমেরিক ডেটা টাইপ। আরেকটা ডেটা টাইপ আমি আপনাদেরকে বলেছি অ্যাসোসিয়েটিভ ডেটা টাইপ। তো আমি এখানে একটা করতে চাই, ইকো ইকো করো H3, এটা দিলে কি হইল, কন্ট্রোল জেড, কপি পেস্ট। ওকে, আমি যেহেতু বলেছি ডেটা টাইপ দু প্রকার, তো সেটাই দেখি। নিউমেরিক ডেটা টাইপ দেখলাম, নিউমেরিক মানে নাম্বার আপনার অটো জেনারেট হয়ে যাবে, হ্যাঁ, 0 থেকে শুরু করে আপনি যতগুলো অ্যারে লিখবেন বা অ্যারেতে যতগুলো ভ্যালু ঢুকাবেন ততগুলো ভ্যালু অটো জেনারেট হয়ে যাবে। আর আপনি ইচ্ছা করলে ওই যে কিটা বললাম ওই কিটা কিন্তু আপনি ইচ্ছা করলে নিজে জেনারেট করে দিতে পারেন, সেটা আসলে নিউমেরিক না অ্যাসোসিয়েটিভ বললাম সেটা, মানে আপনি নিজেই গুছিয়ে দিতে পারেন। তো এটা দেখলাম নিউমেরিক অ্যারে। ওকে, এটাকে একটু করো, আর একটা করি অ্যাসোসিয়েটিভ। এটাই আমি কপি করে নিয়ে আসি, কপি পেস্ট অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে, ওকে। তো আমি এখানে দুভাবে দেখালাম যে অ্যারে কীভাবে লিখবেন আপনি, হ্যাঁ। এখানে আপনি যেভাবে সুবিধা হয়, যেভাবে সাজিয়ে লিখতে সুবিধা হয় সেটা আপনি লিখবেন, হ্যাঁ। তো এখানে প্রথমে আপনি অ্যাসোসিয়েটিভ করার জন্য প্রথমে যেটা দিবেন একটা স্ট্রিং দিবেন, স্ট্রিংয়ে আপনি একটা কি নেম দিয়ে দিবেন, হ্যাঁ, এটা কি নেম, তারপরে এর ভ্যালুটা দিয়ে দিবেন এভাবে, ওকে। তো এখানে সাপোজ আমার কিছু স্টুডেন্ট আছে, স্টুডেন্টের মেইল আইডি আমি এখানে সাপোজ কোনো জায়গাতে রাখবো। তো সেটাই আমি একটা ডেমো করে দিই, ডেমো একটা আমাদের জিমেইল বানিয়ে দিই বা মেইল আইডি a@gmail.com, ওকে। এমন আরও কিছু আমি রাখতে চাই। এখানে অ্যারের ভিতর ভ্যালু দিলে প্রত্যেকটা কমা দিয়ে দিয়ে লিখতে হয়, হ্যাঁ, সেটা আমার এখানে মিস্টেক হয়েছে, এখানে দেখেন ভুল দেখাচ্ছে, তাই না। ওকে, কমা, এটা কমা দেওয়ার পরেও কেন মিস্টেক দেখাচ্ছে, প্রুফটা দিই না এই জন্য। হ্যাঁ, এবার হয়েছে, শুধুমাত্র কমার জন্যই ভ্যালু আসবে না। তো এখন যেটা চাই আমি, এটা তো আমার এ হবে না, এখন বি সি সি মানে আমার স্টুডেন্ট নেম, ডি স্টুডেন্ট নেম ধরতে পারেন, এটা 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 হচ্ছে ভ্যালু, ঠিক আছে। ABCD এখানে দিলাম ই, ওকে। তো এখানেও সেম বি সি ডি ই। এখানে দুটাই কিন্তু আমি অ্যারে লিখেছি, অ্যারে লেখার ধরনটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এই ধরনটা মনে রাখলে আসলে হবে যে কোনটা অ্যাসোসিয়েটিভ অ্যারে আর কোনটা নিউমেরিক অ্যারে, হ্যাঁ। নিউমেরিক অ্যারেতে আপনার আমি আগেই বললাম নিউমেরিক নাম্বার 0 থেকে শুরু করে, অ্যারে তো 0 থেকে কাউন্ট শুরু হয়, এখান থেকে শুরু করে আপনার 0 থেকে শুরু করে যতগুলো অ্যারে দিবেন, সাপোজ আপনি 50টা অ্যাড দিলেন 49 নম্বর পর্যন্ত এইভাবে আসতে থাকবে, কিন্তু এর ভ্যালু বা কাউন্ট হবে 50, ওকে। এখন এর ভিতরে কি কি ভ্যালু আছে আমরা সেগুলো কিভাবে দেখব, হ্যাঁ। দেখি আমরা ভার ডাম্প যদি করে দিই, ভার ডাম্পে যদি না আসে তো আমরা লুপ চালিয়ে দেখব। এখানে আমরা মোটামুটি লুপেরও কিছু কাজ দেখব। লুপের কাজ আমি
কালকে দেখাতে যাচ্ছি। তবে মানে আসলে এক একটা কাজ করতে হলে আসলে সিরিয়াল ওয়াইজ কিছু কিছু কাজ অটোমেটিকই করা লাগে বা এসে যায়। হ্যাঁ, ওকে, সেটাই আমি করব এখানে। তো ভারডাম্প করে দেখি, ভারডাম্প বা ভিডি, ওকে, ভারডাম্প করব আমার এই অ্যারেটা, ভেরিয়েবল এ আর আর, ওকে, এই অ্যারেকে আমি ভারডাম্প করে দিব। তো এইভাবে তো আর ভারডাম্প করে আমি ইয়ে করব না, আমাদের ইউজারদেরকে তো আসলে এইভাবে দেখাবো না, তাই না? দেখেন এখানে কিন্তু এখানে আমি কিটা দিয়ে দিই না, তাই না? কিটা দিইনি, এই জন্য আমার নিউমেরিকভাবেই একটা কি আমাদের জেনারেট হয়ে গেছে। হ্যাঁ, এটার ভ্যালু কি, ভ্যালু 44। এখানেও দেখেন, এখানেও অ্যারেতে 5টা ভ্যালু আছে। এটা কি, আর আমাদের ভ্যালু হচ্ছে এটা। হ্যাঁ, স্ট্রিংয়ে আবার কতগুলা ইয়ে আছে, ভ্যালু কতগুলা, মানে স্ট্রিংয়ে কতগুলা ক্যারেক্টার আমি ইউজ করছি সেটা। ওকে, তো এখন যদি আমি চাই যে আমার ইয়েটা, আমি যে অ্যারেটা লিখেছি, আমি তো আর ভারডাম্প করে আমি ভারডাম্প করে দেখলাম আমার অ্যারেতে কী আছে, আমার লেখার সুবিধার জন্য, আমার কোডিংয়ের সুবিধার জন্য। তো আমি তো আর ভারডাম্প করে আমার ইউজারদেরকে দেখাবো না যে এর ভিতর কী আছে, এই ভারডাম্প করা আছে তুমি দেখে নাও, তাই না? তো এই জন্য আমরা কি করব, ভারডাম্প দিয়ে তো আমি দেখলাম এতে কী আছে। তো আমি যখন ইউজারদেরকে দেখাবো তখন আমি সহজেই দেখানোর জন্য আমি লুপ চালাইতে পারি। ফর ইস লুপ আমরা এর আগে দেখে এসেছি প্রায়, এটা সেম। হ্যাঁ, ফর ইস এখানে প্রথমে দিতে হয় কি বলেন তো, প্রথমে তো আমাদের কন্ডিশন দিতে হয়, তাই না? তো কন্ডিশন দিব আমরা এটা করে নিই, ফর ইসের ভিতর কি কন্ডিশন দিব। তো এখানে আমার যে ইয়েটা আছে, অ্যারেটা আছে, এটাকে নিয়ে এখানে কলাপস হয়ে গেছে, কপি, এটাকে নিয়ে আসলাম, এটার কি এবং ভ্যালু ভ্যালু ঢুকাই দিব আর একটা ভেরিয়েবলের ভিতর। ঠিক আছে, কন্ট্রোল পেস্ট, এ আর আর। হ্যাঁ, এটাকে অ্যাজ দিয়ে ভেরিয়েবল কি বা যে কোনো ভেরিয়েবল আপনি দিতে পারেন। হ্যাঁ, এখানে আপনি যে কোনো ভেরিয়েবল ইচ্ছা ইউজ করতে পারেন এবং যেটা ব্যবহার করবেন সেটাই পরবর্তীতে আসলে আপনি দেখাবেন। হ্যাঁ, তাছাড়া আর কিছুই না। কে কি ডট আর একটা ভেরিয়েবল নিয়ে নেবেন, ভ্যালু কিটা ধরবেন, কিগুলা এ বি সি ডি যেগুলো আছে এগুলা, এবং ভ্যালু ধরবেন কোনগুলা, ভ্যালু এর যে ভ্যালুগুলো আছে, যে ইমেলটা আছে সেটা। হ্যাঁ, কি অ্যাজ ভি। ওকে, আমরা সবগুলো ইসের ভিতর, আমার অ্যারের ভিতর যা যা আছে, এই অ্যারের ভিতর যে ভ্যালুগুলো আছে, কিগুলো নিয়ে নিলাম কেতে, ভ্যালুগুলো নিয়ে নিলাম ভিতে। হ্যাঁ, তো এখন আমরা কিন্তু সহজেই ইকো করে দিতে পারবো। হ্যাঁ, দেখি এখন আমরা ইকো করে দিই, ইকো ইমেল অ্যাড্রেস অফ ভেরিয়েবল দিয়ে দেবো একটা ভেরিয়েবল কে, আমার কে মানে সাপোজ কে প্রথমবার চলবে যখন, তখন কেতে থাকবে এ, এবং ইমেল অ্যাড্রেস অফ কে ইজ, তারপর ভি মানে কে, এর ভ্যালুটা কি সেটা। হ্যাঁ, ভেরিয়েবল আমি যে ভেরিয়েবলটা নিয়েছি সেটা ভি। ওকে, আমি এখানে সেমিকোলন দিয়ে দিব। এখন যদি এটাকে চালাই তাহলে কি হয় দেখি, এক লাইনে চলে আসছে। আমরা এরকম চাই না, এখানে একটা বিআর দিয়ে দিলে ভালো হচ্ছে, ভিতরে বিআর দিলে কি হওয়ার কথা, বিআর। ওকে, দেখেন ইমেল অ্যাড্রেস অফ বি সি ডি, এরটা কোথায় গেল, হ্যাঁ এরটাও কিন্তু আমরা পেয়েছি, তাই না? এখানে কোথায় দিয়েছি বিআর ট্যাগটা, শুরুতে দিয়ে দিই তাহলে, কন্ট্রোল এক্স, প্রথমেই তুমি বিআর করো, প্রথমে আসলে একটা লুপ চলে তারপরে বিআরটা করছে। হ্যাঁ, এবার হয়েছে।
বিআর বা এইচ আর ইকো করে দিলেই আসলে হয়ে যাবে। এখানে প্রথমে যদি ইকো করে দিই তো ইকো এইচ আর প্রতিবারই তো তাহলে আসলে একটা ইয়ে ক্রিয়েট হয়ে যাবে। এখানে তাহলে আর বিআর দেওয়ার দরকার নেই। ওকে, হরিজন্টাল লাইন প্রতিবার একটা করে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো আমরা আমাদের যে ইয়েটা পেলাম, অ্যারেটা পেলাম, অ্যাসোসিয়েটিভ অ্যারে থেকে আমরা কি এবং ভ্যালু ধরে দেখালাম। প্রথমে আমরা দেখেছি যে অ্যারেতে আমার কি কি ভ্যালু আছে এবং তারপর কোনটা বুঝি নাই আপনার কথা আমি। কে আর ভি এটা আসলে দুটা ভেরিয়েবল। হ্যাঁ, এই অ্যারেতে যে ভ্যালুটা আছে এই এ আর আর এখানে এই এ আর আর অ্যারের ভিতর যে ভ্যালুগুলো আছে সেগুলা কি আমি দুটাই ইয়ে রাখছি না, আমি একটা কে রাখছি এবং একটা এটাকে কে ধরছি একটা এবং এটাকে ভি ধরছি সহজ কথায়। হ্যাঁ, এই এ কে এই প্রথমে যে আছে আমার কি আছে, এই কে এই কি কে কে ধরছি, আপনি এটাকে যা ইচ্ছা ধরতে পারেন। হ্যাঁ, যা ইচ্ছা ধরতে পারবেন। তাহলে এখানে আসলে আপনি চেঞ্জ করে দেবেন ভ্যালু ভিএল ভিএল, ঠিক আছে, এখানে আসলে চেঞ্জ করে দেবেন এটাই, তাছাড়া আর কিছুই না। আপনি যেটা ইচ্ছা ধরতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখেন এখানে আউটপুটে কোনো চেঞ্জ নাই। ওকে, আশা করি বুঝতে পারছেন। কোনো সমস্যা হলে জানান, যদি এখানে কোনো সমস্যা থেকে থাকে। কোনো সমস্যা আছে আপনাদের? তো আপনারা একটু কাজ করেন। কে চলে গেল? আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দুটো অ্যারে লিখবেন, একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে লিখবেন এবং একটা নিউমেরিক অ্যারে লিখবেন। লিখে ভ্যালুটা আউটপুটে বা ব্রাউজারে এনে দেখাবেন। তো সাজাতে হলে প্রথমে আমাদের যেটা চালাতে হবে, একটা লুপ চালাতে হবে। লুপ চালিয়ে আমি ইউএল এর ভিতর এলআই দিয়ে সেটাও দেখাইতে পারি। আবার লুপের ভিতরেও আপনারা জেনে থাকবেন যে লুপ চালানো যায়। তো আমি দুটা ওয়েতেই দেখাবো কীভাবে আমরা ইউজারদেরকে দেখাবো। হ্যাঁ, আমি ফর ইফ একটা লুপ নিয়ে নিই। ফর ইফ না, ফর ইফ এখানে প্রথমে দিব কন্ডিশন, দেন তারপরে স্টেটমেন্ট, প্রথমে কি দেখাবো সেটা। ঠিক আছে, তো ফর ইচের ভিতর আমি কি পাস করাবো এখন, সেটা হচ্ছে বিষয়। আগে যেভাবে পাস করিয়েছি সেভাবেই আসলে পাস করিয়ে দিব। আমি সিএনটা যেটা লিখেছি এটাকেই আসলে কি এবং ভ্যালুর ভিতর রেখে দিব। হ্যাঁ, তো ভেরিয়েবল সিএন এস ভেরিয়েবল কে, তারপরে আমি দিয়েছিলাম ডটটা কি ছিল, এটাই ডট অ্যান্ড ভি কি এবং ভ্যালু ভেরিয়েবলের ভিতর রেখে দিলাম। এখন আমি চাইলেই ইউএল এর ভিতর এলআই দিয়ে ভেরিয়েবলগুলো দেখাইতে পারবো। তো প্রথম এটা আমরা দেখি, ইকো করে দিব ইকো ইউএল এর ভিতর এলআই, ইউএল এর ভিতর আন্ডার লিস্ট, সরি ইউএল আন্ডার লিস্ট, এটাকে শেষ করতে হবে, সরি এটা ক্লোজিং। ইউএল এর ভিতর কি থাকে আমাদের, এলআই থাকে। ওকে, কপি দেন পেস্ট, এটা ক্লোজিং। আমরা ইসেতে এইচটিএমএল শিখে আসছি, আমাদের যে ট্যাগটা সবচেয়ে প্রথমে শুরু হবে সেটাই কিন্তু লাস্টে শেষ করেছি। হ্যাঁ, সবসময় এইভাবেই করেছি। এটাও আসলে সেম যে ওটা শিখে এসেছি সেটাই আসলে ইউজ করে দিলাম। ওকে, সাকিব সাহেব আপনি কোথায় থাকেন ইদানিং, পায় না আপনাকে?
আপনার নাগাল খুঁজে পায় না। ও তাই, কবে থেকে রেগুলার পাওয়া যাবে আপনাকে? ওকে ওকে, এখন আমরা জি অবশ্যই, বলেন বলেন, শুনতেছি। চালু করে দিই। ক্লাসে উপস্থিত না থাকলে আসলে তাকে রিফারই করা হবে না। ভেরিয়েবল নিয়েছি আমরা, কি নামে নিয়েছি, ভি নামে নিয়েছি। ওকে, ভেরিয়েবল ভি, ভিতে যে ইয়েটা আছে আমরা দেখেছি এর আগে, যে কোনো ইয়ে মানে কি বলবো, এর এলিমেন্ট ধরার জন্য আমরা এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে সেটার প্রপার্টিটা যদি ইয়ে করে দিই, ডিক্লেয়ার করে দিই, বা এখানে যদি 0 নম্বর ইয়ে করে দিতাম, সাপোজ অ্যারে 1 এখানে 1 পাস করিয়ে আবার 1-এর 0, সেটাও আসলে করা যেত। তো আমরা ভ্যালুতে যেটা পাস করাবো, পপুলেশনটা পাস করিয়ে দিই, যে কীটা আছে পপুলেশনটা পাস করে দিলাম। এটা দেখি আমাদের কোনো ইরোড দেয় কিনা, এটা একটু দেখে নিই। না, পপুলেশনটা কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? তো সেম ওয়েতে আমরা এখানে পপুলেশন করেছি, আবার আমরা বাসেস, কতগুলো বাস আছে এবং ভিতরে যত যত আছে তত ততই সেম ওয়েতে দেখানো যাবে। তো আমরা বাসেসটা দেখিয়ে দিই। ওকে, এর ভিতরেই আবার যদি বাসেস দিয়ে দিই। ওকে, হ্যাঁ, এখানে আমাদের চিটাগাঙে এতগুলো আছে, চিটাগাঙের পপুলেশন এত এবং বাস এত আমরা পেয়ে গেলাম, তাই না? এখানে আপনি ইয়ে করে দিতে পারতেন। না ঠিক আছে, আমরা তো ভ্যালু তো ধরতেই পারছি। দেখেন এখান থেকে একটু মিলিয়ে নেন। আমাদের প্রথমে ঢাকা ধরেছি, ঢাকায় কতগুলা, এটা আসলে জনসংখ্যা ধরেছি আমি, এটা পপুলেশনকে আমি ওখানে পাস করে দিয়েছি, পপুলেশন কত আছে। এখানে টেক্সট দিয়ে কিন্তু আপনি এই পপুলেশনটাও ইউজারদেরকে দেখিয়ে দিতে পারেন। সেভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারে বা নেস্টেড অ্যারেতে আপনি এইভাবে ভ্যালু দেখাইতে পারেন। তো এটা একটা ওয়ে। তো আরেকটা ওয়ে আছে, আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে বা নেস্টেড অ্যারের ক্ষেত্রে ভ্যালু যেভাবে দেখাই, সেটা আরেকটা ওয়ে আমি দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে আমি ভ্যালুটা ধরেছি, এর ভিতরে আরও করব আমরা। আমি এটা যেটা লিখেছি, কে আর এটা লিখে দিতে পারি, বা আমরা ফর ইচটা, এটা তো একটা ওয়ে দেখলাম, ফর ইচের মাধ্যমে আবার ফর ইচ দিয়ে সেটা দেখি। আমি ফর ইচের ভিতর ফর ইচ চালাইতে পারি। তো আর ফর ইচ আমাদের কিন্তু একটা লুপটা আসলে দেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফর ইচ এটা একটা লুপের ভিতর, এর ভিতর আবার কি ভ্যালু আছে। হ্যাঁ, আমি নিয়েছিলাম ভ্যালু, তাই না? ভি যে ভ্যালুটা নিয়েছিলাম, এই ভ্যালুটাই আমি আবার এখানে ধরবো। এর আগে তো আমরা সিএনকে বা কান্ট্রিকে ইয়ে করেছিলাম, কান্ট্রিকে কি এবং ভ্যালুর ভিতর রেখেছিলাম। এখন সব কিছু আছে আমার ভির ভিতর, ভি নিয়ে আমরা কাজ করব। ওকে, এখন ভি অ্যাস ভেরিয়েবল কে ডট ভ্যালু, এটা নামটা চেঞ্জ করে দিই। ওকে, তো এটার ভিতরে এখন এনেছি আমরা। এখন যদি আমি ইকো করে দিই, ইকো এলআই
সরি, একটা ক্লোজিং li, ওকে। এখানে যদি আমি ভেরিয়েবল কে কি সমান ভেরিয়েবল ভ্যালুকে পাস করে দিই, এটাকে পাস করে দিলাম, ঠিক আছে, কিন্তু লিস্টিং এলআই এর ভিতর পাঠিয়েছি, এটা একটা ঝামেলা হয়ে যাবে। ইউএল এর ভিতর এলআইটা পপুলেশন, হ্যাঁ পপুলেশন, তারপর বাসেস, এটা কিন্তু সবই চলে আসছে, আমার কি সহ চলে আসে, তাই না? এখন আমরা কি সহই পেয়ে গেছি। আগের বার যখন আমরা এটা করলাম ইউএলএলআই, সেখানে কিগুলো আমাদের আসে নাই, পি পপুলেশন, তারপরে বাসেস, এগুলো কিন্তু আমাদের আসে নাই। এমনিভাবে আমাদের যত ইয়ে থাকবে, যত নেস্টেডের ভিতর যত ভ্যালু থাকবে, সেম ওইতে কাজ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমরা ফর ইচের ভিতর ফর ইচ ভ্যালু চালিয়ে, ফর ইচের ভিতর ফর ইচ ভ্যালু না, এটা লুপ চালিয়ে তারপরে কাজ করেছি। এইভাবে আমরা নেস্টেড যে অ্যারেগুলো পাবো, সেই অ্যারে থেকে ভ্যালু ধরতে পারবো। এখানে আমি এলআই দিয়েছি, এখানে উপরে যদি ইউএল নিই তাহলে কাজ করবে। আমি যদি ইকো করি এলআই না ইউএল, আর অর্ডার লিস্টের ভিতরে তো এলআই থাকে, তাই না? ওকে, সেমিকোলন, কপি পেস্ট, ওকে, সেভ, ওকে, এর ভিতরে চলে আসছে। এখন একটু বুঝতে আমার সুবিধা হচ্ছে, এটা কি লোডিং দেয় নাই। এখন ঠিক আছে, পপুলেশন অ্যান্ড বাসেস, পপুলেশন কত অ্যান্ড বাসেস কত, ওকে। তো আমরা কি অ্যারে দেখলাম, প্রথমে কি করেছি আবার একটু ওভারভিউ করে নিই। আমরা শুরু করেছি অ্যারে দিয়ে। অ্যারেতে প্রথমে আমরা দেখেছি নিউমেরিক অ্যারে, এবং তারপরে দেখেছি অ্যাসোসিয়েটিভ অ্যারে। নিউমেরিক অ্যারে কিছুই না, এখানে কি হিসেবে 0 থেকে যতগুলো ভ্যালু দেবেন তার থেকে একটা কম পর্যন্ত, সাপোজ 50 দিলে 49 কি জেনারেট হয়ে যাবে। আর এখানে আমি কিগুলা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কিগুলো আমার ইচ্ছা মতো সাজিয়ে দিতে পারবো। তারপরে আমি পরবর্তীতে এই কি ইয়েকে অ্যাসোসিয়েটিভ যে অ্যারে আছে, এই অ্যারেকে আমি সাজিয়েছি বা ইউজারদের কীভাবে দেখাবো সেটা করেছি। যেমন আমার সাপোজ এই যদি স্টুডেন্ট অ্যাড হয়, স্টুডেন্ট অ্যাডের ভিতর কতগুলো ভ্যালু আছে এবং কার নাম কি, সাপোজ এগুলো স্টুডেন্টের নাম ধরে তাদের ইমেলগুলো আমি দেখিয়ে দিয়েছি। তো আমার যেটা ছিল আমার নেস্টেড অ্যারের ভিতর যে অ্যারেটা থাকে সেটাকেই নেস্টেড অ্যারে বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে আমরা বলি, ঠিক আছে। এটা একটু কমপ্লেক্স টাইপের অ্যারে। এখানে দেখেন আমি একটা অ্যারে নিয়েছি, এটা অ্যারে CN, এটাকে অ্যারে নিয়েছি। অ্যারের ভিতরে দুটো ভ্যালু আছে, ঢাকা অ্যান্ড চিটাগাং। এই অ্যারে ঢাকা অ্যান্ড চিটাগাং এর ভিতরে আবার অ্যারে আছে, তাই না? এই অ্যারে ধরে এই অ্যারে আমি শুধু এর ভ্যালু নিই নাই, আমি কিন্তু ঢাকার ভ্যালুটাই আসলে পাস করেছি। ঢাকার ভ্যালু প্রথমে তো আমি দেখেন ফর ইচ যেটা নিয়েছিলাম, ফর ইচ নিয়ে প্রথমে তো আমি সিএন বা কান্ট্রি, এটার ভ্যালুগুলোকে আমি এখানে রেখেছি কি এবং ভ্যালু ধরে। আসলে এখানে কি হতো আসলে ঢাকা, এবং ভ্যালু হতো এর যে অ্যারেটা আছে এটা আসলে এর ভ্যালু। তারপরে এখানে যে প্রথমে এখানে আমি আপনাদেরকে যেটা বললাম, এখানে কে মানে কিটা হতো কিন্তু ঢাকা, এবং এর ভ্যালুটা হতো কিন্তু একটা অ্যারে, তাই না? তো এখানে সেম করেছি, তার মানে এই ভি এর ভিতর আমার কি আছে, এই ভি এর ভিতর কি আছে বলেন তো? এই ভি এর ভিতর কিন্তু কি এবং ভ্যালু দুটাই আছে। এই ভি এর ভিতর বা এখানে যে নাম আপনি কিন্তু ইচ্ছা দিতে পারবেন। এখানে আমি কে ভি দিয়েছি, এটা আপনার ইচ্ছা, যে নাম ইচ্ছা আপনি দিতে পারেন, ওকে। এই ভি এর ভিতর কি এবং এই যে এই পপুলেশন, এটা কি এবং ভ্যালু, এর ভ্যালু এটা আছে।
সেটাকে আমি পাস করে দিয়েছি, সেটাকে আমি আবার ফরেস্টের ভিতর দেখিয়ে দিয়েছি এই ভিকে ধরে নিয়ে। এই ভিকে আবার কি ভ্যালু দিয়ে এটাকে, এখানে কে হচ্ছে পপুলেশন অ্যান্ড ভ্যালু হচ্ছে পপুলেশনের যে ভ্যালুটা আছে সেটা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবং এটা আমি একটা আনঅর্ডার লিস্ট বা অর্ডার লিস্ট, অর্ডার এবং আনঅর্ডার লিস্ট এবং টেবিলের মধ্যেও ইচ্ছা করলে আপনি দেখাইতে পারেন টেবিল কার্ড, সেটা আপনার ইচ্ছা কীভাবে আপনি দেখাবেন। তো আপনি আপনার যেটা কাজ হবে, এই যে নেক্সট অ্যারে ফাংশন রিটার্নিং অ্যারে, যে অ্যারে আসলে যে ফাংশন আসলে একটা অ্যারে রিটার্ন করবে। প্রথমে আমরা জানি ফাংশন লিখব, ও পিএসপি ফাংশন, পাবলিক ফাংশন দ্বারা শুধু ফাংশন। ওকে, তো এখানে কি বলা আছে, পাবলিক ফাংশন নেম কি দিব, যেটা ইচ্ছা সেটা দিব। হ্যাঁ, সাপোজ আমি দিলাম পারসন। এখানে কন্ডিশন যদি আপনি কন্ডিশন প্যারামিটার যদি পাস করতে চান, ফাংশনের প্যারামিটার পাস করতে হয়, প্যারামিটার পাস করতে চাইলে করাইতে পারেন, সেটা আমি করাচ্ছি না। তো এটা কখন একটা অ্যারে রিটার্ন দিবে, যখন এর ভিতরে আপনি একটা অ্যারে রাখবেন তখনই তো এটা একটা অ্যারে রিটার্ন দিবে, তাই না? ও সরি, ওকে, সরি স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি। এবার দেখা যায়, তাই না? ওকে, আমি আসলে তেমন কিছুই লিখি নাই, ফাংশন কীভাবে বানাতে হয় সেটা লিখেছি, ফাংশনটা লিখেছি। ফাংশন আমরা কীভাবে বানাতে হয় তো জানি, ফাংশন লিখে ফাংশন নেম, তারপরে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিতে হয়। এখানে এর ভিতর প্যারামিটার আমরা পাস করাইতে পারি, এখানে তারপরে আমরা স্টেটমেন্ট কী হবে সেটা লিখি। তো আমরা কি করব, এখানে আমি যেহেতু লিখেছি ফাংশন রিটার্নিং অ্যারে, তাহলে এই অ্যারেটা আমাদের একটা ফাংশন রিটার্ন করে দিবে, তাই না? ওকে, আমরা এর ভিতরে একটা যদি অ্যারে লিখে দিই তাহলে কি হবে, সাপোজ অ্যারে তো আমরা জানি কিভাবে লিখতে হয়, তাই না? তো আমরা রিটার্নিং যেহেতু বলেছি, তো এটাকে কল করলে আমি চাই এটা অ্যারে রিটার্ন করবে, আর ইউআরএন রিটার্ন করবে একটা অ্যারে কীভাবে লিখতে হয়, অ্যারে লিখতে হয় এভাবে, তাই না? ওকে, সাপোজ কিছু পার্সনের নাম আমি যদি লিখে দিই, এর আগে আমরা কিন্তু ভেরিয়েবলের ভিতরে অ্যারে রাখতাম, কিন্তু এই ফাংশনটা কল করলে আপনি অ্যারে পেয়ে যাবেন। হ্যাঁ, ওকে, তো আমি যদি লিখি মাহফুজ, তারপরে আছেন ইব্রাহিম, আছেন ইলিয়াস, তারপরে আরও কে জানি আছেন, পাপ্পু, সাকিব। ওকে, আমি তারপর এই পার্সনগুলো এইগুলা রেখে দিলাম। হ্যাঁ, তো এটা কিন্তু আসলে তেমন কিছুই হলো না, আমি শুধু করেছি, এর আগে ভেরিয়েবলের ভিতরে রেখেছিলাম আমার অ্যারের ভ্যালুগুলো, এখন শুধু লিখেছি ইসের ভিতর, আমার ফাংশনের ভিতর, তাই না? তো এই ফাংশনটা কল করলে কিন্তু আসলে আমরা এই ফাংশনের ভিতর যে ভ্যালুটা আছে সেটা পেয়ে যাব, তাই না? ফাংশনটা আপনি ইকো করে দিতে পারেন, ইকো করলে এই ভ্যালুগুলো পাবেন, ভার ডাব করে তারপর দেখতে পারেন। তো এইভাবে ফাংশনাল অ্যারে আমরা লিখতে পারি। ওকে, আমরা একটা মজার জিনিস বলেছিলাম আজকে আমরা শিখব, সেটা মনে আছে? কি শিখবো আজকে আমরা ফাইল রিড করে যে পড়তে পারে আমাদের পিএইচপিতে ফাইল রিড করতে পারে, আপনার ফাইলটা রিড করতে পারে, সেটা এখন দেখব। তো এটা ফাংশনাল অ্যারে আমরা দেখলাম। ওকে, এখন আমরা দেখব আপনার
সাপোজ একটা ফাইল আছে, সেটাকে আপনার টেক্সট ফাইল বা যে কোনো ফরম্যাটের ফাইল, সেটাকে আমরা পিএইচপির মাধ্যমে পড়ে দেখাবো। হ্যাঁ, রিড ইউজার ডট পিএইচপি, পিএইচপি একটা ফাইল আছে, সেটা আমি পড়ে দেখাবো। তো আমাদের যেটা লাগবে, যদি ফাইল পড়তে চাই, তো যে ফাইলটা পড়বো সেই ফাইলটা লাগবে। তো আমাদের একটা ফাইল আছে, সেটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে নিই। ভিডিওটা চালু করে দিলাম। পিএইচপি, ওকে, শব্দ, ওকে। তো আমাদের মেইন যেটা লাগবে, ফাইলটা প্রথমে পাওয়াইতে লাগবে। দেখি আমরা ফাইলটা ইয়ে করার জন্য ফাইলটা একটা ইউজারে রাখি, সাপোজ ভেরিয়েবলে রাখবো। সাপোজ ইউজার ইউজার্স ডট ইউজার্স দিলাম, ইউজারের ভিতর একটা ভেরিয়েবল রাখবো। সরি, ইউজার একটা ভেরিয়েবল, ফাইল ফাইল নিলাম, ফাইল ফাংশন। দেন এর ভিতরে কোথায় লোকেশন আছে, লোকেশনটা আসলে লোকেশনটা আসলে দিয়ে দিব। হ্যাঁ, তো আমার যেটা আছে আমি দেখি ইউজার্স ডট টিএক্সটি, আমার তো এখানেই আছে, এখানে দিলে তো আমার ইউএসই আর এস ইউজার্স ডট টিএক্সটি, এটা আমার ফাইল, এটা নামে একটা ফাইল আছে। তো আমি এখন দেখতে চাই এর ফাইলের ভিতর আমার কি আছে। হ্যাঁ, ভার ডাম করে একটু দেখি আমার ফাইলটার ভিতর কিছু আছে কিনা। আমার ফাইল মানে বলতে ভেরিয়েবলের ভিতর আমার কিছু আছে কিনা। হ্যাঁ, ওকে, ইউজার্স, এই ইউজার্সের ভিতর আমার কি আছে সেটা আমি দেখতে চাই। কীভাবে দেখব? ওকে, এটা নয়, আমার ইউজার্স টিএক্সটি নয়, পিএইচপি। এখানে কিন্তু দেখেন সবগুলো ভ্যালু চলে আসছে। তার মানে আমি ফাইল ফাংশনের মাধ্যমে ভ্যালুগুলো ধরে নিতে পারলাম, তাই না? ফাইল কিন্তু রিড করতে পারছি, তাই না? এখন যেহেতু আমি রিড করতে পেরেছি, এখানে ভার ডাম্প দিয়ে দেখতে করতে পেরেছি, ধরতে পেরেছি, এখানে এটাকে আমি ফর ইজ দিয়ে কিন্তু ইজিলি করতে পারবো। তো আপনাদের তো আমি ফর ইজ দেখালাম, এই কাজটা আমি নিজেও করবো। যদি আপনারা না পারেন, আপনাদের 10 মিনিট সময় দিব, আমি ফাইলটা দিয়ে দিব, এই কোডটুকু দিয়ে দিব। আমি ফাইলটা ধরছি, কিন্তু ফাইল ধরছি। এখন আপনাদের কাজ হবে ফর ইজ একটা লুপ চালিয়ে দিবেন, লুপ চালিয়ে এটাকে আপনি শুধু দেখিয়ে দিবেন, প্রিন্ট করবে, ইকো করবেন বা প্রিন্ট করবেন, যেটা করলে শুধু মানে আলাদা আলাদা করে দেখিয়ে দিবেন। ঠিক আছে, এটা আপনাদের কাজ হবে। এখন একসাথে লুপের কাজগুলো আসলে দেখা হয়ে যাচ্ছে আমাদের। ফর ইজ লুপে এটা অনেক অনেক ব্যবহার করা হয়, ম্যাক্সিমাম টাইম এটাই হয়তো ব্যবহার করা হয়। ফর ইজ আছে, ওয়াইল আছে, আমরা কিন্তু লুপগুলো দেখিয়ে এসেছি, এই জন্য আসলে আমাদের সুবিধা হচ্ছে। দেখেন, এটা কিন্তু আমি ফাইল ফাংশনের মাধ্যমে শুধু এই ফাইলটার ইয়েটা পাস করিয়ে দিয়েছি। ফাইলটার যে লোকেশন আছে, যেখানে লোকেশন ছিল, আসলে যেভাবে লোকেশন পাস করা সেভাবে আসলে পাস করতে হবে। লোকেশনটা দিয়ে তারপরে আমরা ভারডাম দিয়ে আমরা এর আগে তো কনসোল ডট লগে আসলে দেখাইতাম, তাই না? কনসোল লগে দেখাইতাম, তেমনিভাবে আমরা এখানে ভারডাম দিয়ে করেছি। আর একটা কথা বলুন তো, এটা কি, কোন টাইপের অ্যারে এসেছে? এটা বলতে পারবেন কি টাইপের অ্যারে এটা এসেছে? বলেন তো। হ্যালো, কই গেল সবাই? এই অ্যারের টাইপটা কি? হ্যালো, কোন টাইপের অ্যারে এসেছে বলতে পারবেন না? এখানে তো দেখালাম অ্যারে বেসিক, এখানে তো দেখালাম অ্যাসোসিয়েটিভ অ্যারে ও নিউমেরিক অ্যারে। হ্যাঁ, দুটো তো আমি দেখিয়েছি, অ্যাসোসিয়েটিভ অ্যান্ড নিউমেরিক। এখানে কোন টাইপের এসেছে? 0, 1, 2, 3, 0 থেকে শুরু হয়েছে, এটা তো নিউমেরিক অ্যারে এসেছে।
এটাকে এখন আপনাকে দেখাইতে পারবেন না, আপনারা একটু কথা বলেন, না হলে আমি কি বলে পিডিএফ ফাইল ও কি রিড করা যাবে? পিডিএফ ফাইল চেক করে দেখতে হবে। পিডিএফ একটা ফাইল দেন, আমি পিডিএফ ফাইলও চেক করে দেব। পিডিএফ ফাইলও মেবি পড়া যাবে। বলেন ইলিয়াস রহমান, বলেন। সরি, আমি ফাইলটা দিয়ে দিই আপনাদেরকে। ফাইল দিলে আপনারা পারবেন আমার যেমন হয়, যেহেতু আমি অ্যারে আগে ধরে দেখিয়েছি, তাই না? সেম সেম ইয়ে কিন্তু আগেও দেখিয়েছি এভাবে অ্যারে। এখানে হয়তো ভ্যালু একটু বেশি আছে, তাই না? তো এগুলো আপনারা ইউজারকে দেখাবেন। পিডিএফ ফাইল রিড করা যাবে। একটা পিডিএফ ফাইল তো আমি দেখি, হ্যাঁ পিডিএফ ফাইল আমার কাছে আছে একটা, আপনাদের ইয়েটাই আছে, দেখি পিডিএফ ফাইল রিড করা যায় কিনা। পিডিএফ ফাইল একটা নিয়ে আসি এখানে। আমি এটাও পারেন নাই আপনারা, তো যেহেতু আনতে পারেন নাই, যারা চেষ্টা করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আসলে আপনারা যেটা ইয়ে করছেন, গ্রুপে লিখছেন যে মাথার উপরে দেয় কি কি হয়, সমস্যা হলে আসলে বলবেন আমাকে যে আপনি এখানে বুঝতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, ফার্স্ট টাইম তো আসলে বুঝতে সমস্যা হবেই, তাই বলে যে ম্যাক্সিমামই ক্লাস করতেছে না, এটা আসলে কি সলিউশন হলো আমি বুঝলাম না। সমস্যা হলে আমাকে বলা উচিত আপনাদের। 10 মিনিট কি হয়েছে? ওকে, এখন আমি ভার নাম্বার যেহেতু পেয়েছি, দেখি কি কি পেয়েছি, আবার আর একটু দেখে আসি। এখানে আমার এটা 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 রিডিউসার, এটা তো আমি ইয়ে করে দিয়েছি। এখন আমার কি কি আছে, অ্যারে, স্ট্রিং, এ বি সি, তিনটা আসলে এক্সপ্লোর করা যাবে, আমরা অ্যারেকে এক্সপ্লোর করতে পারবো। হ্যাঁ, আমি যে পাইপ দিয়েছি, পাইপ দিয়ে একে এক্সপ্লোর করতে পারবো, তো সেটাই করে দিব আমি। দেখি, এখন আমি ফর ইস লুপটা চালাবো। ফর ইস, এটা একটা লুপ, ভেরিয়েবল দিতে বলছে, দেখছেন সবই তো চলে আসছে। ভেরিয়েবল নেম কি? ইউজার্স, এখানে কি দিব, কি আমরা কি ভিডিও চালু করেছি? ওকে, ভিডিও চালু করেছি, সরি। এখানে আমরা যে কোনো একটা ভ্যালু দিয়েও সেটা ধরতে পারি। হ্যাঁ, ইউজার্সকে ইউজার্স নামে রাখতে পারি বা অন্য যে কোনো নামেই সরি করে দিই। ওকে, তো এখন আমি সবগুলোকে একটা লিস্টের ভিতর রাখবো। লিস্ট এর ভিতর আমি সবগুলোকে একটা একটা করে লিস্টের ভিতর ঢুকিয়ে দিব। হ্যাঁ, সেটা কি হতে পারে, আমি আমার ইচ্ছা মতো দিব। ভেরিয়েবল জানেন, আপনারা জানেন, ইচ্ছা মতো ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করতে পারবেন। সেরকমভাবে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেগুলো আসলে আমি এক একটা ভেরিয়েবলে রেখে দিব। হ্যাঁ, তো সেটাই আমি দেখাই। যদি আমি প্রথমটাকে নেম দিয়ে দিই, সরি আসলে ব্যাক সাউন্ডটা একটু বেশি হচ্ছে আজকে আমার নিজে থেকেই। হ্যাঁ, একটু গলায় মনে হচ্ছে সমস্যা হয়েছে, সরি এই জন্য। তো আমি আমার এখানে ভ্যালু ছিল তিনটার জন্য তিনটা আলাদা আলাদা ইয়ে করে রাখি। নেমের ভিতরে একটা রাখবো, তারপরে ভেরিয়েবল অকিউপেশন ও সিসিইউ, তারপরে আরেকটা ভেরিয়েবল দিয়ে দিই ফেভারিট কালার। ওকে, কে আসছে এখন? আল মামুন। ওকে, আমরা যেটা এখন ফেভারিট কালারটা দেখাবো। আমি কিন্তু এখানে তিনটা ভাগ করেছি, এই জন্যই দেখেন এখানে তিনটা আছে। এক, পাইপের আগে একটা, পাইপের পরে মাঝে একটা, এই পাইপের আগে এটা পরে, তারপরে আরেকটা। হ্যাঁ, এই সবগুলোকে তিনটা ভেরিয়েবল আমি দেখিয়ে দিব। এই তিনটা ভেরিয়েবল আসলে আমি বানিয়ে নিলাম। হ্যাঁ, ওকে, লিস্ট দিয়ে আমি এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে এক্সপ্লোড নামে একটা মেথড আছে, কি এক্সপ্লোড, এই যে এক্সপ্লোড আছে। হ্যাঁ,
এক্সপ্লোরের ভিতর আমি যা করব সেটা হচ্ছে আমি কোনটা দিয়ে আর কি ভাগ করব, হ্যাঁ, কোনটা দিয়ে ডিভাইডেড করব সেটা আমি দেখিয়ে দিব। আমি পাইপ দিয়ে করেছি, পাইপ দিব, এই যে পাইপ, পাইপ দিয়ে দিলাম। এখন এই পাইপ দিয়ে এক্সপোর্ট করব, কাকে এক্সপোর্ট করব আমি, আমার সব কিছু আছে, সরি ভেরিয়েবলের ভিতর আছে এটা, ইউজার্স ভেরিয়েবলের ভিতর, ইউজার্স ভেরিয়েবলের ভিতর না, ইউজার্স না, আমি ইউজার্সকে আমি ইউজার হিসেবে ধরে নিয়েছি, এখন ইউজারের ভিতরে এখন আছে, ঠিক আছে। তো এখন আমি দিলাম এটা, যদি এখন দেখেন এই নেম, নেম কিন্তু এখানে এ, এই এ মানে এখন নেম, বি মানে অকিউপেশন, হ্যাঁ, সিন মানে কালার, ওকে। তো আমি এখন যদি ইকো করি, ইকো সাপোজ ভেরিয়েবল নেমটা আমি ইকো করে দেখতে চাই, হ্যাঁ, এনএমই, আমি জাস্ট একটু পরীক্ষা করার জন্য, এটা আমি ভার্ডামটা আমি চেক করার জন্য দিয়েছিলাম, এটা তো আমি রাখবো না, এটাকে আমি কমেন্ট করে দিলাম। দেখি এখন, এখন দেখি কি এগুলা দেখছেন চলে আসছে না? চলে আসছে কিন্তু, দেখছেন সবগুলো আর ইয়ে চলে আসছে সুন্দরভাবে কিন্তু আমাদের ইয়েগুলা চলে এসেছে। তো আমি এখন যেটা করব, নেমটাকে যেহেতু নেম দিয়েছি, ইকো না প্রিন্ট এফ দিলে কেমন হয়, প্রিন্ট এফটা একটু ব্যবহার করি, প্রিন্ট এফ এটা দিই, ওকে। ওকে, এখন আমি এর ভিতর একটা স্ট্রিংও দেখাবো, আমি টেক্সট দেখাবো, হ্যাঁ। তো যেটা দেখাবো সেটাকে আমি দেখাতে যদি চাই তাহলে আমি স্ট্রিং দিয়ে দিব, NAME, নেম। আর আমি বোঝাতে চাই এটা একটা স্ট্রিং, এই জন্য আমি কি দিব, পার্সেন্ট বা মডিউলাস যেটাই বলেন, মডিউলাস এস দিলে আমি বোঝাবো স্ট্রিং, এটা একটা স্ট্রিং যেটা যাচ্ছে। এভাবে দিলে কেমন হয়, এটা এটা ইরোড দেখাইছে না, ইরোড দেখানোরই কথা, ইরোড হলো তো ইরোড দেখাবে, তাই না? হ্যাঁ এসেছে, হ্যাঁ, নেম 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 ইত্যাদি ইত্যাদি এসে গেছে। তারপরে আমি নেমের ভিতর যেগুলো রেখেছি সবগুলো পেয়ে গেছি, তাই না? এখন যদি আমি চাই যে নেমের ভিতর তো যেগুলো পেলাম, এখন অকুপেশনের ভিতর যেগুলো আছে সেগুলো পেতে হলে আমি কি করব, ভেরিয়েবলটা শুধু পাস করিয়ে দিব, হ্যাঁ। তো CPU অ্যান্ড দেন কালার, কালার, ওকে। পার্সেন্টেজ দিয়ে বোঝাতে যাচ্ছে এটা স্ট্রিং, এটা আমি পাস করাবো, ওকে। আপনার আপনারা যদিও টাইপ স্ক্রিপ্ট জেনে থাকেন সেখানে দেখবেন ডাটা টাইপ দিয়ে দেওয়া লাগে, অকুপেশন তারপরে কালার, ওকে। এখন আমরা যদি দেখি তাহলে কেমন দেখব, নেম, নেমের পরে আছে অকিউপেশন, তারপরে কালার। এখন এটাকে প্রত্যেকটার আগে যদি বিআর দিয়ে দিতাম তাহলে কি ভালো হতো। তবে আমাদের যে মেন কাজটা কিন্তু সেটা করতে পেরেছি। আপনারা কি কেউ পেরেছিলেন এই কাজটুকু করতে? ইব্রাহিম মনে হয় চেষ্টা করেছেন, মেবি পারেন নাই। তো এইভাবে আপনি একটা টেক্সট ফাইল ধরে, সাপোজ এখানে আমি কিন্তু এক্সপোর্ট করেছি, এক্সপোর্ট কিন্তু স্ট্রিংয়ের এক্সপোর্ট আমি দেখালাম, হ্যাঁ, এক্সপোর্ট করেছি আমি পাইপ দিয়ে, কিন্তু আপনারা কিন্তু সবসময় পাইপ দিয়ে আসলে এক্সপোর্ট করবেন না বা ভাগ করে করে দেখাবেন না। আপনারা অনেক সময় ইয়ে করবেন, ফর্ম থেকে ভ্যালু নিয়ে সেটাকে পাইপ করে করে রাখবেন, বা আপনি যেভাবে রাখবেন সেভাবে দেখাবেন। সাপোজ এখানে যদি আমি কমা দিয়ে দিয়ে এক্সপোর্ট করে রাখতাম, সেখানে কমা দিয়েই আসলে আমি এখানে কমা দিয়ে ওখানে যদি এখানে দেখাই, কমা দিয়ে দিয়ে ভাগ করে যদি রাখতাম তাহলে কমা দিয়ে দিয়ে আসলে দেখাতাম, এখানে এক্সপোর্ট করতাম তখন কমা দিয়ে, হ্যাঁ, ওকে। লিস্ট করেছি, নেম, অকিউপেশন, কালার,
ওকে, আমাদের আমরা যেটা কালকে করতে চেয়েছিলাম সেটা আসলে আজকে আমাদের করা লাগলো, সবই আপনাদের অবদান। এখানে আমি প্রত্যেকটাতে একটা করে বিআর দিয়ে দেখতে চাই। জসিমউদ্দিন লেফট, ওকে, বিআরটা একটা দিলে ওকে, কি হলো, কপি, দেন পেস্ট, ওকে। আমি এখন এটাকে চালিয়ে দেখি। এরর আসছে, বিআর আনএক্সপেক্টেড, কি জানি। এখানে ডট দিই নাই, আমি যেটা চেয়েছি সেটা দিই নাই। এই যে ডট না দিলে কি হইতো। তো এটাকে আপনারা ইচ্ছা করে টেবিলের ভিতর দেখাতে পারেন, আপনাদের উচিত হবে টেবিলের ভিতর দেখানো। সব জায়গায় সব স্টাইল আসলে কাজ করানো যাবে না, আপনার টেবিলের ভিতরেই দেখাবেন। টেবিলের ভিতর একটাতে ইয়ে করে তারপর হেডিং দিবেন, নেম, তার ভিতরে আসলে একটার ভিতরে যদি আপনি দিয়ে দেন, একটার ভিতরে যদি পাস করেন, সবগুলো আসলে অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, ওকে, আমরা একটা টেক্সট ফাইল পড়ে দেখলাম। এখানে এখানে সাপোজ আমি এই ফাইলটা রেখেছি এমন, যদি এখানে অন্য ফাইল রাখতাম তাহলে কিন্তু আসলে ঝামেলা হয়ে যেত, যেহেতু আমি এক্সপোর্ট করেছি ইয়ে দিয়ে, পাইপ দিয়ে। হ্যাঁ, এই জন্য যেভাবে এক্সপোর্ট করব সেভাবেই আসলে আমাদের ইয়ে দেখাতে হবে। তো আমরা এর আরও কিছু কাজ দেখব, তার আগে আরেকটু মজার একটা কাজ আমরা দেখব। হ্যাঁ, রেজাল্ট ক্যালকুলেশন করা। এর আরও শর্টিং আসলে আমরা যে শর্টিং দেখেছি, আমরা কি বলবো, জাভাস্ক্রিপ্টের যে শর্টিং দেখেছি, এখানে আরও শর্টিংটা আরও বিস্তৃতভাবে আলোচনা করা আছে। আমাদের পিএইচপিতে শর্টের যে কতগুলো মেথড আছে সেটা আমার নিজেরও মনে নাই, অনেক মেথড আছে, শর্টিংটা দেখবো। কিন্তু তার আগে আমি যেটা চাই সেটা চাই ফর্ম থেকে ভ্যালু ধরবো, ফর্ম থেকে ভ্যালু ধরে আপনারা একটা ইয়ে করবেন, আপনারা ভ্যালু দিয়ে আসলে পাস ফেলের একটা ক্যালকুলেটর আমরা তৈরি করব। হ্যাঁ, তো আমরা সেটাই দেখব। এটা একটা ফাইল বানাবো, রেজাল্ট ক্যালকুলেটর ডট পিএইচপি। আমি বলেছিলাম আপনাদেরকে পিএইচপি দিয়ে ফর্ম থেকে ভ্যালু কিন্তু ধরা যায়। আমরা এর আগে ভ্যালু পাস করিয়েছি ইউআরএলে, মানে পোস্ট গেট মেথডে ভ্যালু ইয়ে করেছিলাম। হ্যাঁ, তো এখন আমরা ফর্ম থেকে ভ্যালু আপনাদেরকে ধরে দেখাবো। সরি, এখানে কি থাক, এটা থাক, আমি কাজটা করি। আপনারা কজন আছেন একটু দেখে নিই। ওকে, জয়েন করতেছে, আবার যাচ্ছে, একটু 8 দেখলাম। ওকে, তো আমরা দেখি আমাদের কাজটা দেখি। আমাদের ভিডিও তো আমাদের থাকতেছেই, আমি চাই নাই যে যারা ক্লাসে রেগুলার না তারা ভিডিওগুলো পাক, ইরেগুলার যারা আছেন তারা ভিডিওগুলো পাক, এটা আমি চাই নাই। ভিডিওটার জন্য আলাদা একটা ইয়ে করা দরকার। ও সরি, Ctrl+Z, HTML5, আমরা HTMLটা নিয়ে নিলাম। এখানে কি দিব বলেন তো, কি টাইটেল দিব? রেজাল্ট, ইউর রেজাল্ট, ওকে, ইউর রেজাল্ট। এখন আমার যে কাজটা হবে, বডিতে যে কাজটা করব, প্রথমে যে এটা নিয়ে নিব, ফর্ম নিব, একটা ফর্ম নিব। আমি মেথডটা নিব পোস্ট। ওকে, ফর্ম অ্যাকশন মেথড পোস্ট। অ্যাকশনটা এখানে অ্যাকশনটা এমন ফাঁকাই থাক। হ্যাঁ, ফর্ম নিলাম, আমরা ফর্ম নিতে পারি। দেন আমরা একটা ইনপুট টাইপ নিব। এটা একটা মজার জিনিস, এই জন্য আমি আগে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে যে কোনো জিনিসের আপনাদের যখন একটা আউটপুট পাবেন তখন সেটা ভালো লাগবে, তাই না? কিন্তু আসলে দেখা যাচ্ছে অ্যারে লিখেই যাচ্ছি, আউটপুটটা কী কাজে লাগবে সেটা হয়তো আমরা কাজের সময় দেখতে পারবো, কাজের সময় জানবো। হ্যাঁ, সেটা আসলে মজা লাগতো নাকি
কি শিখতেছি, কি করাচ্ছে, এরকম হতে পারে, কিন্তু আসলে কাজের জিনিসই আসলে আপনাদেরকে শেখানো হচ্ছে। ওকে, তো আমি দিব নেম, এটা কি নামে ধরবো আমি সেটা দিব, NAME, নেম সমান নেম দিব সাপোজ মার্কস। ওকে, প্লেস হোল্ডার দিয়ে কি হয় বলেন তো? PLACE, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার ইয়োর রেজাল্ট, ইয়োর মার্কস। আর আমি এখানে ভ্যালিডেশন করে দিব কি দিয়ে? রিকোয়ার্ড, রিকোয়ার দিলেই রিকোয়ার দিলে হবে। দেখি রিকোয়ার দিয়ে আমি ইয়ে করে দেখব। তো আমাদের একটা ইনপুট ফিল্ড আছে, এখন এটাকে ধরার জন্য, এটাকে পাস করার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা বাটন লাগবে যেটাতে আমি ক্লিক করতে পারবো, তাই না? তো আমি ইনপুট টাইপ ইনপুট ডট সাবমিট, তো ক্লাস হয়ে যাবে দিলে, ইনপুট ক্লাস সাবমিট হয়েছে, সরি INPUT, ইনপুটের টাইপ সাবমিট টু বি MIT, বাটন টাইপ হয় ইনপুট সাবমিট MIT সাবমিট, এর একটা আমরা ভ্যালু দিয়ে দিব। হ্যাঁ, ভ্যালু দেব ক্যালকুলেট ভ্যালু ওকে, এখন আমরা এটাকে চালাই দেখি আমরা কি লিখলাম, এতক্ষণ বোর্ডে কি হিসিবিদি লিখলাম। তো আমরা ইউজার রেজাল্ট ক্যালকুলেটর আমরা পেয়ে গেছি, তাই না? আমাদের কাঙ্ক্ষিত একটা, দেখি তো ওটা, এটা দিলে রিকোয়ার্ড তো নেওয়ার কথা ছিল না, ইয়ের কথা ছিল না, কিন্তু রিকোয়ার্ডটা নিই না, QIRED রিকোয়ার্ড, মানে আমি যে সাবমিট বাটনটা দিয়েছি, সাবমিট তো হওয়ার কথা ছিল না, মার্কস তো দিই নাই আমি, কিন্তু হ্যাঁ এখন হয়েছে, দেখেন রিকোয়ার্ড হবে, ED যুক্ত হবে। হ্যাঁ, তবে এটা কিন্তু আপনি এটাকে কিন্তু পাশ কাটিয়ে যেতেই পারেন, আপনি এখান থেকে নিয়ে সাবমিট করে দিতে পারবেন। আপনি যদি 14 থেকে ইয়ে করেন, ফর্মে দেখেন ভ্যালু এখানে আছে, কই গেল রিকোয়ার্ড, এখানে এটা রিকোয়ার্ড ই করলেন, রিকোয়ার্ডকে কী করে দিলেন আপনি, রিকোয়ার্ড বাদ দিলেন, আমার রিকোয়ার্ড এখন আর নাই। এখন যদি ইয়ে করেন, এখন যদি ইয়ে করেন তাহলে সাবমিট হয়ে যাবে। হ্যাঁ, এমন কিন্তু সাবমিট করা যায়, কিন্তু প্রথমবার ইয়ে করলে, সাবমিট করলে, যেহেতু আমাদের ব্রাউজার রিফ্রেশ হচ্ছে, সেটা আবার চলে আসবে। তবে এটা এভাবে আসলে বাইপাস করে আপনি ইয়ে করতে পারবেন। তো আমাদের মেন ইয়ে ছেড়ে না, আমরা যে কাজটা করব সেটা দেখি। ওকে, HTML বডি, আমরা বডির ভিতরেই ইয়েটা লিখবো, PHP কোডগুলো লিখবো, PHP। ওকে, এখানে লিখবো ইফ কন্ডিশন দিব হচ্ছে আপনার, যদি ভ্যালু না থাকে এই জন্য একটা কন্ডিশন দিব, সেটা হচ্ছে ইফ সেট একটা ISS ET মেবি, ইফ সেট, এটা একটা মেথড। যদি তুমি ভ্যালু না দাও, ঠিক আছে, $_পোস্ট মেথড নিয়েছি না, POST পোস্টে যদি তুমি ভ্যালু না দাও, ভ্যালু দিবেন পোস্ট মেথডে, ভ্যালু দিবে কিসে সেটাও ধরিয়ে দিই আমি, নেম MARKS মার্কস যদি তুমি ভ্যালু দাও। ওকে,
এখানে ইট সেট করে নিলাম, কি হবে আল্লাহ জানে। আচ্ছা আমি কাজটা করে দেখি, আপনারা একটু দেখতে থাকেন। ইকো আপনারা না বুঝলে প্রশ্ন করেন, সমস্যা নাই, আমি একটু কাজটা করতে থাকি। ইরোড হইলে আমরা সলভ করবো, ইরোড হতেই পারে, কোড লিখতে গেলে আসলে ইরোড হবে, এটাই স্বাভাবিক। ইরোডটা সলভ করাটাই আসলে মেইন ইয়ে। এখানে তো আমি ইকো দিয়েছি, যেহেতু সেমিকোলন দিতেই হবে আমাকে। এখানে এর ভিতর আমি এটা রেখে দিই, এটা পরে যদি কাজ করা লাগে করবো। তো আমি যে কাজটা করব এখন, একটা ভেরিয়েবলের ভিতর ওই যে ইয়েটা আছে ওটা ধরে রেখে দিব, ভেরিয়েবল পোস্ট মেথডে মার্কসটাকে আমি ধরে এম এর ভিতর রেখে দিব, এম এ আর কে এস, এটা কিন্তু নেম দিয়েছি, নেম দিয়ে ধরেছি, হ্যাঁ ওকে। এর ভিতর রেখে দিলাম। এখন এর ভিতর আবার আমি কন্ডিশন চালিয়ে দিব, ইফ কন্ডিশন আবার এর ভিতর চালিয়ে দিব। সেটা হচ্ছে এর আগে কিন্তু আমরা যেটা দেখেছি ফর ইসের ভিতর ফর ইস চালিয়েছি, তেমনি ইপি এর ভিতর আপনি আবার ইফ কন্ডিশন চালিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, আমি যে কন্ডিশনটা দিব এখন, আমরা জানি কত হলে পাস হয় বলেন তো, পাস কতই হয়, 40-এ পাস হয়, আপনারা একটু একটু বলেন। 40-এ পাস, তাই না? তেমনই একটা কিছু করার চেষ্টা করতেছি। প্রথমে বড় থেকে করি, হ্যাঁ, যে তুমি কত পাইছো একটা সাবজেক্টে সেটা আমি ক্যালকুলেট করব। তুমি এখানে ফর্মে শুধু ভ্যালু দিয়ে দাও, আমি ক্যালকুলেট করে তোমাকে দেখিয়ে দিব। হ্যাঁ, এটা কি দিলাম, 90 বা 90-এর বেশি? ওকে, 90 বা 90-এর বেশি হলে তুমি কি পাবা, ইকো করে দিবা হচ্ছে ইসো ইকো করো কি, ইকো কি এ প্লাস দিব, আমি 90-এর উপরে এ প্লাস দিই, দিলে গেছে, এটা সমস্যা না। ওকে, দিয়ে দিলাম একটা। তারপর এখন আমরা যেটা করব, একটা দিয়েছি, আমাদের তো আসলে কন্ডিশন একটা হবে না, তাই না? এ প্লাস দিয়েছি 90-এর উপরে, 90 বা 90-এর উপরে পাইলে 80 বা 80-এর উপরে পাইলে ইয়ে দিব আমি। তারপর এই জন্য আমাদের একটা সহজ ইয়ে আছে ইপি এর ভিতর বারবার লেখার জন্য, এলস ইফ আছে, হ্যাঁ, এলস ইফ, এটা দিয়ে আপনি যত ইচ্ছা কন্ডিশন চেক করে দেবেন। তাহলে কন্ডিশন প্রথম থেকে চেক হবে, এটা না হলে এটা, এটা না হলে এটা, এটা না হলে এটা। তাহলে কম্পিউটার এত তাড়াতাড়ি কাজ করে যে আসলে আমরা বুঝতেই পারি না কীভাবে কাজটা করতেছে। হ্যাঁ, কপি পেস্ট, হ্যাঁ, এ প্লাস এম 80 দিয়ে দিই, এটা 80 দিয়ে দিই, এখানে ইয়ে দিলাম এলসিপ, আমি আরও কিছু এলসিপ দিয়ে দিতে চাই। এলসিপ যদি আমার 70 হয়, 70 হইলে কি দেখাবো, এ মাইনাস সাপোজ দেখালাম। আসলে আমি কিন্তু নাম্বার আপনাদের কমাই দিতে চাচ্ছি না, এটা শুধুমাত্র বানাচ্ছি আমরা একটু ফান করার জন্য, একটু শেখার জন্য। হ্যাঁ, 60 দেখেন আমরা কিন্তু রেজাল্ট নিয়ে অভ্যস্ত, আমরা রেজাল্ট নিয়েছি, এখন আপনি রেজাল্ট দিবেন, কীভাবে রেজাল্ট দেয় দেখেন। আমরা দেখি কত কমপ্লেক্স একটা ওয়েতে তারপরে রেজাল্ট আসে, কিন্তু এভাবে যদি ইয়ে করে রাখে, মেবি রাখে এভাবে অ্যাসোসিয়েটিভ ওয়েতে যদি সাজিয়ে রাখে, সুন্দর করে ফর্ম করে যে সাজিয়ে রাখলে, সাপোজ এরপরে এগুলোর একটা আইডি থাকবে, কে কত পেয়েছে সেটা থাকবে, এগুলো দিলে সাপোজ এভাবেই একটা মার্কশিট তৈরি হয়ে যাবে। আবার এখান থেকে ভ্যালু নিয়ে আপনি ইয়ে করতে পারবেন। বি প্লাস দিতে, আমাদের তো বি প্লাস ছিল,
বি, সরি বি, এটা দিব সি। সি প্লাস ছিল না, সি প্লাস দরকার না, এটা দরকার না। ওকে, এখানে আমরা এলস ধরিয়ে দিব। হ্যাঁ, এখানে তো সি দিয়েছি, এখানে ডি দিব, ডি। তারপরে ওকে, এখানে তো আমরা 70 দিয়েছি, 60 দিয়েছি, এখানে 50 দিয়ে দিই। তারপরে এখানে যেটা আছে সিতে 45 দিয়ে দিই, 45। এটা আপনার ইচ্ছা মতো দিবেন। হ্যাঁ, এটা যদি 40তে পাস দিলাম। হ্যাঁ, ডি পাইলে তো পাস, তাই না? ডি পাইলে পাস। এখন আরেকটা আছে এলস। এলস ই এল এস ই, শুধু এলস আছে। হ্যাঁ, এলসের ভিতর কি দেখাইতে চান সেটা। ওকে, এলসের ভিতর কি দেখাইতে চান বলেন তো, বলেন কি করবেন এলসের ভিতর, বলেন না কেন আপনারা? এলসের ভিতর কি, এই যে এলস ইফ কন্ডিশনটা আমি লিখলাম, এলস এর ভিতরে এগুলো যদি কন্ডিশন না মিলে উপরে কন্ডিশন। ওকে, ধন্যবাদ, এটাই হবে। আমি ইকো করে দিব এলস ইকো এফ, তাই না? এফ। এগুলোর মধ্যে যদি তুমি না পারো, এই আমার যদি এই ক্লাসের ভিতরে যদি তুমি না পারো, তাহলে তুমি ফেল, তাই তো? ইকো এফ। দেখি কি অবস্থায় হয়েছে আমাদের কোডটার। আমাদের কি অবস্থা, কোনো ইরো টিরো দেবে কিনা আল্লাহ জানে। কন্টিনিউ, কিছু নাই, তার মানে এফ না, 77 এ মাইনাস। ওয়াও, কাজ তো করে। 99 এ প্লাস, এতে কাজ করে, তাই না? নাম্বারটা চলে যাচ্ছে, এটা তো রিফ্রেশ হচ্ছে, এই জন্য এটা রিফ্রেশ হচ্ছে, এই জন্য। রিফ্রেশ যদি না হইতো তাহলে নাম্বারটা থেকে দিত। অ্যাজাক্স দিয়ে করলে আসলে নাম্বারটা থেকে দিত। আপনি যেটা বলতেছেন সেটা অনেক ভালো একটা টেকনোলজি, কিন্তু অনেক ভালো একটা টেকনোলজি, বুঝছেন? কিন্তু ওটা তো এখন শেখানো হয় না আপনাদের। ভালো আর অনেক দামি একটা টেকনোলজি। ওকে, আমরা কি করলাম বলেন তো? এটুকু কেন লিখছিলাম? আমার ইকো করো H1, ইকো H1, এখানে এটা কেন লিখছিলাম? শুধুই লিখেছিলাম, এটা তো কোনো কাজ নাই, এটা তো কোনো কাজ করি না, এটা কেন লিখেছিলাম? কমপ্লেক্স দেখা যাচ্ছে, এটা দেখে অনেকে ইয়ে হয়ে যাবে। 90 এ প্লাস, 77 এ মাইনাস। এখন আমি তো কন্ডিশন দিয়ে আপনাদেরকে দেখালাম, ইফ কন্ডিশন দিয়ে দেখেন কত সুন্দর কাজ করা গেল। হ্যাঁ, এভাবেই আসলে আমরা যে এটা দেখি আমাদের রেজাল্টগুলো হয়, এভাবে আসলে রেজাল্টগুলো হয়। হ্যাঁ, রেজাল্টগুলো এইভাবেই তারা ইয়ে করে। 33-এ পাস। ওকে, তো আপনাদেরকে আমি কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা এই কোড নিয়ে বেশি পাস দিয়ে আর বেশি নাম্বার দিয়ে, নাই কম নাম্বারে, সাপোজ আপনারা 40-এ পাস, 40-এ দিবেন এ প্লাস, তারপরে 50-এ দিবেন এ মাইনাস। এভাবে যে বেশি পাবে সে কম পাবে। হ্যাঁ, যে বেশি পাবে সে তার রেজাল্ট তত খারাপ হবে। সেভাবে একটা ক্যালকুলেটার বানাই ফেলবেন। হ্যাঁ, যে বেশি পাবে সে ইয়ে করবে আর কি। স্লো রেসিং দেখেছেন না, স্লো রেসিং চ্যাম্পিয়ন, লাভ নাই, সিজিপিএ কম। ও, সিজিপিএ কম, এটাও তো সমস্যা। গ্রেড দিয়ে তো কাজ হবে না, না? ওকে, যাই হোক, এইভাবে আসলে আমি যেটা বলেছি একটু শেখার জন্য, যেন আপনি এলসিপটা এটা শিখতে পারেন। হ্যাঁ, এটাই, তাছাড়া আর
এর বাইরে কিছু নয়। তো আপনাদেরকে আমি একটু সময় দিব, এই কাজটুকু কি করবেন আপনারা, নাকি আমি নেক্সট 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 করব? আপনারা একটু জানান। নেক্সট করব কেন? এটা করলে কি হইতো আপনাদের? নাকি বাসার কাজ? এটা কি বাসার কাজ? বাসার কাজ তো পাই না, বাসার কাজ দিলে তো একটাও আসলে আপনারা দেন না। দেন আসলে একেবারে দেন না তা না, দেন খুবই কম, খুবই কম দেন। হুম। তো আপনারা যা বললেন সেই অনুযায়ী আমি চলে যাই নেক্সট নেক্সটে যাই নাকি? ওকে, এটা আমরা কি ফর্ম থেকে ভ্যালু ধরেছি কিন্তু দেখেন, আপনারা এটা জানতেও চাইলেন না এটা কিভাবে ধরলাম, কিভাবে আসলো জানি না। বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পেরে থাকেন তো ভালো, মাশাল্লাহ। এখানে এভাবেই কিন্তু এটা ফর্ম থেকে ভ্যালু ধরে আমি এখানেই দেখিয়ে দিচ্ছি, তাই না? তো অনেক সময় এমন কাজ করতে পারি, আমি এখানে ফর্ম থেকে ভ্যালু ধরেছি, পোস্ট মেথডে নাম দিয়ে দিয়েছি। এখানে যেহেতু ফর্ম থেকে ভ্যালু ধরেছি, ধরে এটা কিন্তু আমরা যেহেতু ধরতে পারছি, সেহেতু কিন্তু ডাটাবেজেও খুব সহজেই আমরা ইনসার্ট করে দিতে পারবো। ইনসার্টের কোড হচ্ছে ইনসার্ট ইনটু ডাটাবেজ নেম, ইনসার্ট ইনটু ডাটাবেজ নেম, ইনসার্ট ইনটু ডাটাবেজ, তারপর টেবিল নেম মেবি, হ্যাঁ, তবে ইনসার্ট করে দেওয়া যাবে। আমাদের ভিডিওটা আজকে এত বেশি হয়ে গেল কেন? আমরা কি ক্লাস অনেক বেশি নিয়ে ফেলেছি? ওকে, আমরা আরও কিছু কাজ দেখি। অ্যারেতে আবার চলে যায় আমরা, হ্যাঁ। মজার একটা কাজ কিন্তু আমরা দেখলাম, এভাবে আপনারা এই কাজটা করতে পারেন, এই কাজটা করা আপনাদের উচিত হবে। এতে আসলে এই কাজগুলো করলে, ছোট ছোট কাজ করলে কিন্তু আসলে কনসেপ্ট ক্লিয়ার হয়, ছোট ছোট কাজ করলে কনসেপ্ট ক্লিয়ার হয়। এখন আমরা আবার অ্যারে চলে যাই, ইন আন্ডারস্কোর অ্যারে, ইন অ্যারে ডট পিএইচপি, অ্যারের ভিতরে আছে কিনা ভ্যালু সেটা দেখবো, হ্যাঁ। ওকে, অ্যারের ভিতর ভ্যালু আছে কিনা সেটা দেখবো। ওকে, আমরা অ্যারের ভিতর ভ্যালু আছে কি না সেটা জানার জন্য কী করবো? প্রথমে তো অ্যারে লাগবে আমাদের, না? ইন অ্যারে যেহেতু বলেছি, এখানে আরেকটা দিতে লাগবে, পিএইচপি। ওকে ওকে, আমরা সাপোজ একটা অ্যারেতে কিছু প্রাইম নাম্বার দিয়ে রাখবো, সেই প্রাইম নাম্বারটা আমরা চেক করবো, হ্যাঁ। দেখি সেটা ইন অ্যারে করে, সাপোজ ভেরিয়েবল প্রাইম আন্ডারস্কোর নাম্বার, এটা আমার ভ্যারিয়েবল, সমান অ্যারে আছে একটা, অ্যারের ভিতর কিছু প্রাইম, শুরু থেকে কিছু প্রাইম নাম্বারের নাম বলো, সেগুলোকে আমি চেক করবো, হ্যাঁ। বলেন আপনারা, বলবেন না প্রাইম নাম্বার? আচ্ছা, না বললেন। 2, সরি, 1 কি কেন? এক কি তাইলে? ভালো যুক্তি দিয়েছেন। 17, 19, 23 না? 23, আরো কি আছে? 29, তারপরে 31, 37,
আর কি 41 43 এটুকুই থাক, আমার আর লাগবে না এত কিছু। আমার প্রাইম নাম্বার শিখতেছি না আমরা। প্রাইম নাম্বারের জন্য আপনারা একটা ক্যালকুলেটর কিন্তু বানিয়ে নিতে পারেন। এর আগে কী জানি দেখাইছিলাম আপনাদেরকে, মনে হয় জাভা স্ক্রিপ্ট কী দিয়ে জানি কি একটা ক্যালকুলেটর না কী বানানো দেখিয়েছিলাম। তো প্রাইম নাম্বারের জন্য ক্যালকুলেটর আপনারা বানিয়ে নিতে পারেন। তো আমরা চেক করি ইফ কন্ডিশনের মাধ্যমে। ইফ তো আমরা কি লিখেছি, ইন অ্যারে আমরা চেক করবো ইন অ্যারে এর ভিতরে আছে কি না। হ্যাঁ, ইন অ্যারে মেথডটা দুটা প্যারামিটার ইয়ে করে, দেখছেন দুটাই আসলে ইয়ে চাইছে, দুটা প্যারামিটার। তো আমি সেই দুটা প্যারামিটারকে এখানেই পাস করিয়ে দিব। হ্যাঁ, তো কি পাস করাবো, ওর ভিতরে যেটা আছে সেটা পাস করাবো, এর ভিতর যা আছে ভ্যালু আমি এক পাস করিয়ে দিই, এক পাস করাবো। এক 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 আমি কার সাথে চেক করব যে সেটা প্রাইম কি না, যেটা চেক করতে চাই। হ্যাঁ, তো সেটা চেক করব প্রাইম এটা দিয়ে, প্রাইম নাম্বার এর সাথে চেক করব। হ্যাঁ, যদি এর ভিতর থাকে তো দেখাও ইকো ইকো করো কি প্রাইম, যদি এর ভিতর থাকে তাহলে প্রাইম, না থাকলে নট প্রাইম, সরি ইকো করো প্রাইম। else not। আপনাদেরকে কালকে আমি ইনশাল্লাহ ইয়ে করাবো লুপের কাজ। আজকে তো আসলে লুপের কাজ দেখে ফেললাম। ইন অ্যারে কোনটা, ইন অ্যারে কিছুই তো দেখালো না। কিছু তো দেখালো না, কেন এমন হলো? কোনো ইরোরও দিল না। ইনস্পেক্ট বডিতে কিছু কি লিখি না, আমি কোথায় লিখেছি কোডগুলো? ইন অ্যারে এটা সেভ করি নাই। ইফ প্রাইম ইফ ইন অ্যারে, এটা আবার কি সমস্যা হলো? ভুল হলে ভুল দেখাই তো, বুঝতাম না ভুল হয়েছে। আসছে তো, এক দিলে আসলো না কেন? সরি, ওই সময় অনেক সেভ করছিলাম না, এমন হতে পারে। এলস দিই নাই মনে হয় না, এলস এই ভুলটা আপনারা দেখবেন না, আমি ইকো দিই নাই। এটা কেমন কথা, নট প্রাইম। ওকে, আমরা এটা তো চেক করলাম ইয়ে থেকে, নিজেরা জোর করে চেক করলাম। আমরা আর এক ওয়েতে চেক করতে পারি যে সাপোজ একটা ইয়ে রাখলাম, অ্যারে রাখলাম, সেই অ্যারে থেকে ম্যাচ করিয়ে দেখাইতে পারি। এটা আসলে একটা অনেক বড় একটা প্রসেস হয়ে যায়, যে প্রাইম নাম্বার দেখার জন্য এটা প্রাইম কিনা, সেটা জন্য ক্যালকুলেটর বানানোই ভালো হয়। তো অন্য যে প্রসেস, যে ফর্ম থেকে ভ্যালু নিয়ে দেখানো, এটাকে ম্যাচ করানোর জন্য, সেটাও কিন্তু আসলে দেখাইতে পারেন আপনারা। সেটা দেখার জন্য যেটা করব, আমি গেট মেথডে ভ্যালু ধরার জন্য কি করতে হয় বলেন তো? গেট মেথডে যখন ভ্যালু ধরেছি, আমি সাপোজ ভেরিয়েবল এন নিয়ে নিব, এন সমান ভেরিয়েবল গেট, এই যে গেট আন্ডারস্কোর গেট এই মেথডে ভ্যালু ধরব। হ্যাঁ, নাম্বার ইউআরএল এ যে ভ্যালুটা দিবেন সেটা ধরবো। হ্যাঁ, গেট মেথডে, বুঝছেন আমার কথা? বুঝছেন? এখানে এই নাম্বারটা গেট মেথডে আমি ইউআরএল এ যেটা দিই সেটা আসলে দেখতে পাই না। ইউআরএল এ যেটা পাস করা হয় গেট মেথডে, সেটাকে তো আমরা গেট মেথড দিয়ে ধরতেই পারি। তো আমি সেটাকে আবার ইপিএলস এর মাধ্যমে কন্ডিশন দিয়ে দিব
সেটা হচ্ছে প্রাইম নাম্বার, তাই না? তো আমি যা করেছিলাম আগে এখনই তাই করব। ইন আন্ডার স্কোর কী করেছিলাম, ইন আন্ডার স্কোর অ্যারে এ আর আর এ ওয়াই, সরি ওয়াই অ্যারে, ইন অ্যারে, ইফ ইন অ্যারে, ইনের ভিতর এখন পাস করাবো। আগে পাস করেছিলাম একটা নাম্বার আর একটা কি পাস করেছিলাম, ওটা কি বলে, ভেরিয়েবল পাস করেছিলাম, যেটা ছিল একটা অ্যারে, ভেরিয়েবল একটা অ্যারে আমরা স্টোর করে রেখেছিলাম। হ্যাঁ, এখানে এখানেও আমি এটা এই নাম্বার এন এটা নিব ইউজারদের কাছ থেকে, ঠিক আছে, ইউজারদের কাছ থেকে নিব, কিন্তু এটা নিব আমি ইউআরএল থেকে। ওকে, আর চেক করাবো কোনগুলো থেকে, প্রাইম নাম্বার। ওকে ওকে ওকে, এখানে ইন অ্যারের ভিতরে আছে কি না এটাই আসলে চেক করে, তাছাড়া আর কিছুই না। তো এখন আপনি ইকো করে দিবেন, ইকো প্রাইম এলস ইকো এইসো নট প্রাইম। ওকে, এখন এটাতে চালালে তো ইরোড দিবে, দেখছেন কি ইরোড এটা দিয়ে দিছে, নট প্রাইম আবার আসছে, কোনো কিছু ভ্যালু পাস করে এগুলো নট প্রাইম আসছে। তো আমরা যেটা পাস করাবো দেখেন, এনইউএমটা পাস করাতে হবে আমাদেরকে। এখানে যদি আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে এনইউএম নাম্বার সমান কত দিব, নাম্বার সমান কত, 2 আসছে, প্রাইম আসছে না? এই পাস করানোটাকে বুঝছেন আপনারা? এটা কোনো সমস্যা, বুঝতে কোনো সমস্যা? এই ভ্যালু পাস করানো এইভাবে, কোডটা আরও একটু বড় করলে ভালো হয় না, যেটা অটোমেটিক্যালি মূলদ আলাদা করে প্রিন্ট করবে। হ্যাঁ, সেটাও করা যায়, সেটা আসলে ফাংশনাল কাজ, ফাংশন দিয়ে আপনারা ইয়ে করতে পারবেন। ফাংশন দিয়ে সাপোজ আপনারা চেক করবেন যে লুপের মাধ্যমে চেক করতে হবে, ভাগ করে করে চেক করতে হবে যে এটা এটা ইয়ে করা যায় না, ভাগ করা যায় কি না, যে সংখ্যা এবং তার আগের সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে ভাগ করে দেখতে হবে। এভাবে দেখতে হবে, কিন্তু এটা তো আসলে আপনি যেটা বলছেন সেটা আসলে আমি করাচ্ছি না। প্রাইম আর নট প্রাইম এটা আমাদের কাজ না, আসলে আমাদের কাজ হচ্ছে ইন অ্যারের ভিতরে আছে কিনা ভ্যালু সেটা। ধন্যবাদ। প্রিন্টার এখন দেখেন, এটাকে দেখেন, দুটা আসলে দিলে বুঝতে পারবেন সর্টিং কীভাবে হয়েছে। হ্যাঁ, প্রিন্টার নাম্বার, আমি দুটাই কিন্তু ভেরিয়েবল নাম্বার বরাবর নাম্বার পাস করে দিই। ওকে, এখন আমরা দেখব তো অ্যারে, দুটাই অ্যারে পেয়েছি। এখন কি একটা সমস্যা, ইকো এই স্যার, দুটাই অ্যারে আছে দেখেন, এর 0 নম্বর এলিমেন্টে আছে 9, এর আছে 5 নম্বরে। সর্টিং কিন্তু হয়েছে তাই না, সাজানো হয়েছে না, সাজানো হয়েছে কি না? হ্যালো, সাজানো হয়েছে না, সর্টিং হয়েছে না? সর্টিং আছে, আর একটা আছে রিভার্স আছে না, রিভার্স মনে আছে আপনাদের? এটা তো জাভা স্ক্রিপ্টের ইয়ে আছে রিভার্স, দেখি তো রিভার্স আছে কিনা। আর রিভার্স কি এমন, এখানে রিভার্সটা কি এমন,
রিভার্স করে দিই, সর্টিংয়ের পর রিভার্স করতে হয় কিন্তু, রিভার্স মানে উল্টিয়ে দেওয়া। হ্যাঁ, তো প্রিন্ট আর রিভার্স ভেরিয়েবল, সরি, নাম্বার। আনকট ইউর কল টু আনডিফাইন্ড ফাংশন রিভার্স, রিভার্সটা এটা নয়, রিভার্স, রিভার্স, রিভার্স এটা না, শাফল। রিভার্সটা আপনি দেখিনি, উল্টাটা মনে হয় বানানটা ভুল গেছে নাকি, দেখি আমি আর একটু। ওকে, আমরা অ্যারে রিভার্স দেখলাম। এখন আরও আসলে শর্টিংয়ের জন্য আরও অনেক ইয়ে আছে, আপনারা যদি চান দেখে নিতে পারেন। তো জেনারেল যেগুলো লাগে সেগুলো আমি দেখতেছি। আমি এখন আর একটা জিনিস দেখব, শাফল, অ্যারে কীভাবে শাফল করা যায়, তারপরে অ্যারে মার্জ করা যায় সেটা দেখব, শাফল আর মার্জ। হ্যাঁ, অ্যারে মার্জ ডট পিএইচপি। ওকে, অ্যারে মার্জ মানে দুটো অ্যারেকে আমি একসাথে করতে চাই। হ্যাঁ, এটা দেখে আমি আজকে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। তো আমি প্রথমে একটা অ্যারে নিয়ে নিব, সাপোজ ভেরিয়েবল স্পেস অ্যারে নিতে হবে এইভাবে, যে কে কিউ, তারপরে দিলাম এ। ওকে, তারপরে আমি আরেকটা ইয়ে নিয়ে নিব, কার্ড খেলতে কেউ পারেন না আপনারা? হ্যাঁ, কেউ কথা বলতেছে না, সবাই কিন্তু পারে আমার মনে হয়। কার্ড কার্ড খেলতে পারেন না আপনারা? কার্ড কি 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 পারেন? আচ্ছা, আপনারা অনেকে পারে না মনে হচ্ছে, কিন্তু আপনারা ইয়ে করতেছেন। এটা শুরু হয় কত কত থেকে? সবচেয়ে ছোট হচ্ছে, হ্যাঁ কে আপনি? আপনি কে ভাই? তো যাই হোক, আমি আসলে কার্ড পাইথন করে, এটা কি নাম্বার, প্রিন্ট নাম্বার ডট সর্ট, পাইথন করে, পাইথন প্রোগ্রামার আছে আমাদের। তো যাই হোক, এখন আমরা পাইথন শিখবো না, আমরা আসলে মার্জ করে দিব। আমরা ইয়েতে দুটা দুটা অ্যারে একসাথে করে দিব। হ্যাঁ, ওকে, 2 3, তারপরে 4, তারপর 5, আর আগামীকাল ইনশাল্লাহ আমরা লুপ দেখব, লুপ আর ফাংশন দেখব। 6 7, মাথা ব্যথা করে, 8 9। কার্ডে কতগুলো থাকে? কে পারেন বলেন তো? কে যেন আছে, খেলেন আপনারা বা খেলতে পারেন? তো ভেরিয়েবল বলেন বলেন, কি বলেন? বুঝি নাই আপনার কথা আমি। অ্যারে অ্যারে মার্জ, অ্যারে মার্জ। হ্যাঁ, অ্যারে মার্জ একটা মেথড। তো এখানে দুটা প্যারামিটার পাস করতে বলছে, তো সেই দুটা প্যারামিটার আমি পাস করিয়ে দিই। কি পাস করাবো? ভেরিয়েবল ফেস
অ্যান্ড আরেকটা কি আছে, ভেরিয়েবল নাম্বার। ওকে, এখন আমরা দেখব প্রিন্ট আউট করে আমাদের ইসের ভিতর কি আছে, কার্ডসের ভিতর কি আছে। হ্যাঁ, ডি এস, এখানে ভেরিয়েবল সাইন নেই নাই, হ্যাঁ এ সেমিকোলনের জন্য ডিস্টার্ব করে। ওকে, এটা নাকি অ্যারে মার্জ, কই গেল সেটা, অ্যারে মার্জ এটা সবগুলো আছে না এর ভিতরে, জে কে কিউ এ 2 3 4 5 6 7 8 9 10, এখানে কতগুলো আছে, 13টা। 13টা, তো 13টা ভ্যালু দিয়েছি, সব একটাতে হয়েছে তাই না। তো এখানে এরপরে আপনি সর্ট করতে পারেন, রিভার্স করতে পারেন, যা ইচ্ছা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এর মার্কসটা আমরা দেখলাম। আরেকটা জিনিস দেখবো, আপনারা যারা কার্ড খেলেন তারা অনেক সময় বলেন যে তুমি ইয়ে করো, এগুলো ভাজাও বা শাফল করো, তাই না। অনেকে হয়তো বলেন, সেই শাফলটা আমরা দেখবো। হ্যাঁ, তো অ্যারে মার্চ করেছি, এখন শাফল করে দিই। হ্যাঁ, শাফল করবো কিকে, কার্ডসকে। ওকে, কার্ডস, এখন প্রিন্টার করে দিব, প্রিন্টার দেন ভেরিয়েবল কার্ডস। এখন কার্ডসের শাফল করার পর কার্ডসের ভিতর কী থাকলো, ভ্যালু কিন্তু ঠিকই থাকবে, ভ্যালু ঠিকই থাকবে, কিন্তু আসলে যখন ওই কার্ডগুলো ভাজানো হয়, দেখেন সরি এখানে শাফল করেছি, ইকো করে দিই, ইকো সরি HR। ওকে, এখন দেখেন তো 0 নম্বরে আছে 6 8, তারপরে 1 নম্বরে আছে 8, 2 আছে যে, এখন আবার যত ইয়ে করবে আসলে সাফল হতেই থাকবে। এভাবে আসলে আপনি ইয়ে করতে পারেন, ডিসাইড করে দিতে পারেন যে কে, কার্ডের কিন্তু অনেক গেমস আছে। হ্যাঁ, গেমসগুলো কিন্তু এগুলো সাফল করে তারপরে এরকম দেয়, 4টে হাত বানায় তারপরে দেয়, আপনার কার্ডগুলো দিয়ে দেয়। প্রতিটা কার্ডের এক একটা করে ইয়ে থাকে, আইডি থাকে, সেরকম সে অনুযায়ী সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে দেয়। হ্যাঁ, দেখেন এটা কিন্তু সাফল হয়েই যাচ্ছে, এরকম আসলে পাবে এক একটা, এরকমভাবে পেয়ে যাবে। আবার এখানে এমনভাবে দেওয়া যায় যে তুমি একটা ভ্যালু আনলে সেই ভ্যালুটা আর আনতে পারবা না। হ্যাঁ, সেভাবেও দেওয়া যায়। তো আমরা অ্যারে মার্স দেখলাম। তো মোটামুটি অ্যারে সম্পর্কে এটুকুই, অ্যারে সম্পর্কে আমরা মোটামুটি যা শিখেছি এটুকুই আমাদের কাজের জন্য ইনশাল্লাহ যথেষ্ট হবে। ইনশাল্লাহ আগামীকালকে আমাদের যে সিলেবাস আছে সিলেবাসটা দেখি।